যন্ত্রপাতি নষ্ট হইতাছে, এটা তো হইতাছে, আর শরীরের যে নাট বল্টু যাইতাছে এটার তো কোনো হিসাবই নাই। প্রতিদিন বেতার ভরি হাইয়া ঘুমান লাগে। দয়া করে যদি পারেন গরিবের দিকে যদি চান তাইলে রাস্তাটা কইরা দেন, আর নইলে আমরা গরিব মরে যাম যে বালা। বর্তমান সরকার হচ্ছে ডক্টর ইউনূস, ওনার কাছে আমাদের আবেদন থাকবে যে অতি সত্বর যাতে আমাদের এই রাস্তাটা কইরা দেন। আমরা এলাকার রাস্তা লয়ে সেটা বিশেষ করে আমরা রিক্সার ড্রাইভাররা খুব কষ্ট করতেছি, যার কোনো বলার মতো ভাষা নাই। কসবা আখাউড়া তো যাই জানা যে অবস্থা। রোড চালাইতে না, গাড়ি গুড়ি ভাঙ্গা শেষ, এই পরিস্থিতি। এক বছর তো আমাদের রাস্তা চালাইতে না, গাড়ি যে জায়গায় 10 মিনিট লাগবে এই জায়গা লাগে আধা ঘন্টা। একটা এবং এক ছেলের ফাও ভাঙে গেছে, এখন আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেছি। এখন সিরিয়াস অবস্থা। দয়া কইরা ডাক্তার ইউনূস ভাই, আপনি দয়া করে এই রাস্তাগুলো দেখেন, কসবা থেকে আখাউড়ার রাস্তাটা বেশি সিরিয়াস। কসবা আখাউড়া রাস্তাটি এখন মানুষের ভোগান্তির একটি বা আতঙ্কের একটি নাম। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে এবং সাধারণ যে সকল রোগীরা আছে, থেকে যখন এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষের অনেক ভোগান্তির শিকার হতে হয়। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙা ছিল এবং এই সাম্প্রতিক বৃষ্টিতে আপনার রাস্তাটি আরো বেশি ভেঙে গিয়েছে। তো যে ঠিকাদার এই কাজটি নিয়েছে, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তো উনি কাজটি আজ ধরবো কাল ধরবো এমন করছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করিয়েছি। আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এটি ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি নিয়মিত পরিদর্শন করছি এবং মানুষের এই দুর্ভোগের বিষয়টি তারা আমাকে অবগত করাচ্ছে এবং আমি নিজেও দেখছি। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং তারা দ্রুত এটার বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।